আসসালামু আলাইকুম। আমরা বেগুন অনেকভাবেই খেয়ে থাকি। কখনো এভাবে খেয়ে দেখেছেন? না খেলে আজ খেয়ে দেখতে পারেন আমার এই রেসিপিটিকে ফলো করে। বেগুনটা প্রথমে আমি এখানে দুটি মাঝারি সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলোকে গোল গোল করে মশলা মাখিয়ে আমি এখন প্রথমে ভেজে নিয়েছি। বেগুনগুলোকে আমি এখন ভেজে নিব। খুব কড়া কড়া ভাজা যাবে না, হালকা ভাজা হলেই চলবে। অন্য একটি ফ্রাই প্যানে আমি তেলের মধ্যে পেঁয়াজ কষিয়ে আদা রসুন লবণ হলুদ মরিচ সামান্য পরিমাণে সব কিছু উপকরণগুলো দিয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো কষানোর পর আমি সামান্য পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছিলাম, তা আমি দিয়ে দিব। আবার কিছুক্ষণ ভুনা হতে দিব। ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে না কষালে মশলার গন্ধ থেকে যাবে। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আসলে বেগুন আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, তবে এভাবে খেলে একটু খাবারের ভিন্নতা আসে। আমি একটি ছোট বাটিতে তেঁতুলের কাঠ গুলিয়ে নিয়েছি। তেঁতুলের কাঠটা দিয়ে আমি এটা রান্না করব। বেগুন আমরা মাছ দিয়ে বা ভেজে ভর্তা করে অনেকভাবে খেয়ে থাকি। তেঁতুলের কাঠ আর সামান্য একটু গুড় দিয়ে আমি এটা রান্না করব। টকও হবে না, মিষ্টিও হবে না, খেতে খুব সুস্বাদু হবে। তেঁতুলের কাঠটা যে রেখেছিলাম তা এখন ঢেলে দিলাম। ঢেলে আমি এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। আমি এখন যে তেঁতুলের কাঠটা দিয়েছি দিয়ে এখন কিছুক্ষণ ঢেকে রাখবো একটু কষানোর জন্য। ভালোভাবে কষানো হয়ে গেলে মশলার গন্ধটা চলে যাবে। অন্য একটি বাটিতে আমি সামান্য গুড় নিয়েছি, গুড়টাকে এখন ঢেলে দিব। গুড় গলিয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। এই পানিতেই গলে যাবে গুড়টা। আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম তা এক এক করে এখন দিয়ে দিব। এখন আর কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, এই পানির মধ্যেই বেগুনটা হয়ে যাবে। আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যেন এই পানিতেই বেগুনটা যে আমি হালকা ভাজা করে নিয়েছিলাম তা হয়ে যাবে। সবশেষে সামান্য ধনে পাতার কুচি ও কাঁচা মরিচ দিয়ে আমি বেগুন নামিয়ে দিব। বেশি ঝোল রাখা যাবে না, সামান্য ভুনা ভুনা হলেই হয়ে যাবে। আমার বেগুনটা প্রায় হয়ে আসছে, আমি চুলা থেকে নামিয়ে দিব। হয়ে গিয়েছে আমার বেগুনের টক। কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।